হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইজ, আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফেসবুক কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস রিলিজ করেছে, যেই টুলসের মাধ্যমে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু খুবই হেল্প হবে। কারণ এই টুলসের মাধ্যমে আমরা কিন্তু চাইলে যে কোনো ভিডিও আপলোড করার আগে কপিরাইটে চেক করে নিতে পারবো। আর এই কপিরাইট চেক করার পর যদি আমাদের ভিডিওতে কপিরাইট আসে, তাহলে আমরা কিন্তু ওই ভিডিওটা ডিলিটও করে দিতে পারবো, আবার এডিটও কিন্তু করে নিতে পারবো। তাহলে তোমরাই ভাবো যে এই টুলসটা আমাদের কতটা হেল্পফুল। তো চলো আর দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট আমরা কিন্তু চলে যাবো আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে, জাস্ট আমরা কিন্তু এটা ওপেন করে নিব। তো আমি এখন তোমাদের একটা ভিডিও আপলোড করে দেখাবো। ভিডিওটা আপলোড করার জন্য আমি জাস্ট এখানে যে ফটো অপশনটি দেওয়া রয়েছে, জাস্ট আমি কিন্তু এই ফটো অপশনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা যে ভিডিওটা আপলোড করবো, জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের ভিডিওর জন্য আমরা কিন্তু সুন্দর একটা টাইটেল লিখে দিব। শুধু যে আমি তোমাদেরকে ওই সেটিংসটা দেখাবো তা কিন্তু নয়, আমি কিন্তু দেখাবো যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করবা সঠিক নিয়মটা কি, সেটাও কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আমাদের টাইটেল কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ভাইরাল দেখে 4-5টা হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে। আমি এখানে 4-5টা হ্যাশট্যাগ ইউজ করব। আমি যেগুলো করছি তোমরা কিন্তু চাইলে এগুলো ইউজ করতে পারো, বাট তোমরা যদি মনে করো যে আমি এগুলো ইউজ করব না, আমি অন্যগুলো ইউজ করব, বাট সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। আমি কিন্তু জোর করছি না যে এই ভিডিওতে তোমরা এরকম হ্যাশট্যাগুলো ইউজ করো। আমার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন আমি জাস্ট এখানে নেক্সট করে দিব। নেক্সট করার পর আমরা যে টাইটেলটা লিখছিলাম, এই টাইটেলটা এখান থেকে জাস্ট কিন্তু কপি করে নিব। কপি করে নেওয়ার পরে উপরে যে বক্সটা রয়েছে আমরা জাস্ট এখানে কিন্তু চেপে রেখে ওই টাইটেলটা পেস্ট করে দিব। সো গাইজ, আমি এখন একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে যে অপশনটি রয়েছে কপিরাইট চেক, এই অপশনটা কিন্তু আগে আমরা ভিডিও আপলোড করতে গেলে পেতাম না, বাট এখন কিন্তু ফেসবুক এই নতুন অপশনটি অ্যাড করছে। ফার্স্ট টাইম কিন্তু সবার এই অপশনটা ডিফল্ট ভাবে এরকম অফ করা থাকবে। আমরা কিন্তু জাস্ট এই অপশনটা এখান থেকে অন করে দিব, আর এখানে নিচে টিকটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যখন একটা ভিডিও আপলোড করব, আর তখন যদি আমাদের এই সেটিংসটা অন করা থাকে, তাহলে কিন্তু ফেসবুক আমাদের ওই ভিডিওটা 30 সেকেন্ডস ধরে কিন্তু চেকিং করবে যে আমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট ইস্যু আছে কিনা। যদি সেরকম কোনো কপিরাইট ইস্যু থাকে, তাহলে কিন্তু 1 ঘন্টার ভিতর তারা চেকিং করে আমাদের জানিয়ে দিবে। দেন এরপর আমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা ডিলিটও করে দিতে পারবো, আবার চাইলে কিন্তু আমরা ওই ভিডিওটা এডিট করে রি আপলোডও কিন্তু করতে পারবো। তাহলে তোমরাই ভেবে দেখো যে এই টুলসটা আমাদের কতটা কাজে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।